গুড মর্নিং বন্ধুরা। 2 কাপ লিকার চা আর 2 কাপ দুধ চা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমি আর আমার শাশুড়ি মা খাবো লিকার চা, আর জামাই আর শাশুড়ি খাবে হচ্ছে দুধ চা। তো আমাদের সকালবেলা দুধ চা সহ্য হয় না, তাই জন্যই আর কি এই ব্যবস্থা। আর এদিকে আমি আমার বরকে থামস আপ দেখিয়ে কিছু একটা বললাম, আর এদিকে লাকি বিস্কুট খাওয়ার জন্য তাকাতাকি করছে, কিন্তু ও বিস্কুট খাবে না দিলে। তো কি আর করার, এই হচ্ছে রোজ সকালে বিস্কুট দিই কিন্তু খায় না, অথচ দেখো খাওয়ার জন্য মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজানির ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 10:30, আর আমরা যাচ্ছি একটু পাড়ার দোকানে। এই যে জিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে, এই যে উঠে পড়েছে। তো সকালের সব কাজ হয়ে গেছে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এবার দুপুরে রান্নার ব্যবস্থা হবে, তো দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি পাড়ার দোকানে টুকটাক কিছু খাবার দাবার কিনতে। আর আমাদের পাড়াতেই দেখো একটা সুন্দর মন্দির হয়েছে। না না, হয়নি, এই মন্দিরটা কিন্তু আগেই ছিল। দাঁড়াও একবার তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করে দিই। এই মন্দিরটা কিন্তু আগেই ছিল, তো ওটা আবার ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে না দেখতে? ছোট্টর মধ্যে খুব সুন্দর মন্দিরটা, রাধাকৃষ্ণের মন্দির। আর প্রত্যেক বছর চৈত্র মাসে কিন্তু এই মন্দিরে পুজো হয়, কীর্তন হয়, মেলা বসে। তোমাদের সাথে এবার অবশ্যই সেবো। এদিকে জিয়ান সোনার ঘুমও পেয়ে গেছে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। সকালের টিফিন আর দুপুরে সয়াবিন রান্না করবো। আজকে আমাদের বৃহস্পতিবার নিরামিষ, তো বাড়ি গিয়ে রান্না বসাবো। তারপরে আমাকে আবার একটু বেরোতে হবে, দরকার আছে, তো দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি, এই যাচ্ছি দরকারি কাজটা মিটিয়ে। তারপরে হচ্ছে যদি তাড়াতাড়ি হয় তাহলে একটু বরের দোকানেও যাব, তো দেখতে থাকো। তো আমি কাজ বাজ মিটিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আর এই কাজগুলো না অনেক দিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে, কিছু অফিসিয়াল কাজ। কি করব, ছোট বাচ্চা রেখে তো আর আসা যায় না। মা যেহেতু আছে এখন, তো মায়ের কাছে রেখে তাই এসছি। এই দেখো, এখানে আমাদের আছে গোরস্থান, মানে খ্রিস্টানদের কবরস্থান। কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে আবার একবার গিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ছেলে উঠে যাবে সেই চিন্তায়, উঠেও গিয়েছিল। তো মায়ের কোলে আবার ঘুমিয়ে পড়েছে। তো আর মা এই ব্যাগটা নিল মায়ের জন্য, ওখান থেকে নিয়ে এসে ব্যাগটা অনেক বড় সড়ো, জামা কাপড় নেওয়ার জন্য কিনে এনেছি। আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সকালে ওই দোকান থেকে টিফিন কিনে এনেছিলাম, পাউরুটি আর লজেন্স টজেন্স খেয়েছি। আর দুপুরে রান্না আজকে শাশুড়ি মা করেছে। কী যেন রান্না আছে আজকে, তো আমাদের নিরামিষ, সয়াবিন আর চাটনি, সিম্পল মেনু। যাই হোক, এই হচ্ছে ঘুমাচ্ছে, ও কখন উঠবে দেখি। তারপরে হচ্ছে, আর আজকে তো ওর স্নান টানের কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে জ্বর আসতে পারে, জ্বর আসছে, ওষুধ খাইয়ে খাইয়ে তো রাখছি। জ্বর আসেনি, আসার আগেই আর কি ওই প্যারাসিটামল খাইয়ে দিচ্ছি ব্যথাটার জন্য, আর কি ব্যথাও তো কমে। তো এই হচ্ছে কথা, ঘুরে টুরে বাড়ি এলাম। তারপরে হচ্ছে আবার 3:30 4টের দিকে একটু বেরোনোর প্ল্যান আছে, যাবো এক জায়গায়। গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আজ যে কাজে গিয়েছিলাম, কাজ তো মেটেই নি, তো কী আর করার, অফিসিয়াল কাজ একবার বাড়ি আসতে হয়, আবার যেতে হয়, একবারে তো মেটেই না। তো ঠিক আছে, দেখতে থাকো এরপর কী করি। তো এই যে আমরা এই খেতে বসে যাব, মানে বসবো আমি আর আমার বর, আর 2 মায়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। কটা বাজে? 3টে বাজে বাবা, 3:10। তো এই খেতে বসবো এখন। যে সয়াবিন আর চাটনি রান্না হয়েছে, আর ওই যে জিয়ান সোনা ঘুরছে দিদুনের কোলে, ঘুম ঘুম ভাব, ঘুমাবে। তুমি আমাকে, আমি খেয়েছিলাম তাকে ছিল, মা খাবে দেখবে। তো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। এই যে জিয়ান সোনা যাচ্ছে এখন ঘুরতে, দেখতেই পাচ্ছ। কোথায় যাচ্ছ বাবা, কোথায় যাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি। এই যাচ্ছি একটু, আগে আমাদের কাছাকাছি হাট বসতো, এখন একটু দূরে বসছে। তো যাই, ওখানে একটু দেখি যদি কিছু শপিং টপিং করতে পারি, তো দেখতে থাকো।
তো চলে এসেছি হাটে, বাড়ি থেকে কিন্তু বেশি দূর না, তবে জিয়ান সোনা যেহেতু কোলে আছে ওই জন্যই টোটো করে আসা আর কি। যাই হোক, দেখতেই পাচ্ছ ব্লাউজগুলো কত সুন্দর। ব্লাউজের দোকানের থেকে কিছু কেনাকাটা করে চলে এলাম শাড়ির দোকানে। আর মা কিন্তু নাতিকে কোল ছাড়াই করছিল না, এই একটু টাইম শুধু শাড়ি দেখছে। তা আমি বললাম যে তোরও তো হাত ব্যথা করে, সারা মেলা নাতি নিয়ে ঘুরছো। তাও মা বলে না না, আমার নাতিকে আমি কোল ছাড়া করবো না, আবার কবে আসবো না তো আসবো। বন্ধুরা, এই যে আমরা বাড়ি চলে এলাম, অনেক কেনাকাটা করলাম। আমার ছেলে একটুও জ্বালাতন করেনি, রাস্তায় বেরোলো আমার ছেলে একদম চুপচাপ, সারা মেলা ঘুরলো, লাস্টের দিকে একটু ঘুমিয়ে পড়লো। ওই যে হাই তুলছি, এই বাড়ি এসে ওর জেঠু ডাকলো তাই উঠে গেল। তো যাই হোক, এই যে এক ব্যাগ শপিং করেছি আমরা আজকে, আমার ছেলে জ্বালাতন করেনি তাই। তো কী কী শপিং করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। দেখছি দেখ ফোনের দিকে। ও বাড়ি চলে এসছো কেন, আরও ঘুরতো? হ্যাঁ, তো এখন 6টা বাজে, মোটামুটি 1.5-2 ঘন্টা আমরা শপিং করে বাড়ি এলাম। তো দেখতে থাকো, চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ছেলেকে ঘুম পাড়ালাম, এখন নিয়ে বসে পড়েছি এক ব্যাগ শপিং। কত বড় ব্যাগ, ব্যাগটাও সকালবেলা কিনে আনলাম, সেই ব্যাগ ভর্তি করে শপিং করেছি। তো দেখাই এক এক করে, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। তো এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, বেশ বড় সড়ো ব্যাগ, মা একটু জামা কাপড় নিয়ে আসতে সুবিধা হবে। কেমন হয়েছে জানিও। তারপরে আরেকটা ব্যাগের মধ্যে থেকে ব্যাগ, এই ব্যাগটা কিনে আনলো, কেমন হয়েছে জানিও। ব্যাগটা নিয়েছে 50 টাকা, এটা নিয়েছে 50 টাকা। আস্তে আস্তে কথা বলছি কারণ আমার ছেলে আবার ঘুম থেকে উঠে যাবে। যাই হোক, এই যে 50 টাকার ব্যাগ, কেমন হয়েছে জানিও। প্রিন্টটা এটা চেক রয়েছে, আর এখানে একটা চেন, আবার এখানে একটা চেন, টুকটাক জিনিসপত্র নিতে সুবিধা। তারপরে এটা থাক, ওটা দেখালাম না। তারপরে আছে কি আছে দেখি আমি নিজেও। তারপরে আছে জুতা, মায়ের জুতো, যে নেভি ব্লু কালারের, এটা কিন্তু ব্ল্যাক না, নেভি ব্লু কালার, বুঝতেই পারছো। তো কেমন হয়েছে জানিও। এই যে, আর হিল এতটা অল্প হিল, মায়েদের পক্ষে সুবিধা, নরমও আছে, সোলটা বেশ নরম আছে, শক্ত না, ভালো হয়েছে। ডিজাইনটাও খারাপ না। তারপরে আছে আমার এক জোড়া, এগুলো অভ্র হিল রয়েছে একটু। এই যে আমার এক জোড়া জুতো, এটা ব্ল্যাকের ওপরে আর একটুখানি হিল আছে। এই যে পায়ে পরলে বেশ সুন্দর লাগছে জুতোটা। এখানটা একটা এরকম বো টাইপের বানানো আছে, আর এখানটায় এরকম ডিজাইন। এই টাইপের জুতো আমি খুব একটা পরিনি, এই প্রথম পরবো এরকম। কেমন হয়েছে জানিও। এটা নিয়েছে, এই জুতোটা কত নিল, 130 টাকা, আর মায়েরটা 150 টাকা। তারপরে আছে একটা নেক পিস, এগুলো এখন সচরাচর। যে ক্লোজ করে দেখিয়ে দিই তোমাদেরকে, একটু ভিডিও করতে করতে কাট হয়ে গেছিলো, তো আবার দেখিয়ে দিলাম। এই যে কেমন লাগছে জানিও। আর এর সাথে দুটো কানেরও আছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। এটার দাম নিয়েছে 80 টাকা। ভালো লাগছে মা। এখানে দুটো তো করি না, ভালো লাগছে কানেরটা। তাহলে আমার ওই কালারটা কেনার খেয়ে দরকার। হ্যাঁ, 30 টাকা দিয়ে তো ভালো। তারপরে আছে এই যে আমার যাবে আছে কী হয়েছে, তারপরে আছে একটা শাড়ি, এই যে এটা মোমবাটিক বললো, মোমবাটিক শাড়ি। মোমবাটিক শাড়িগুলো ভালো হয়, নরম হয়। জানি না অরিজিনাল মোমবাটিক কিনা, বাট প্রিন্টটা খুব সুন্দর, ব্ল্যাক। এটা আমাকে একদিন পরতে দিও, পরে রিলস বানাও। কি এখন পরবো না।
কেন ব্যাস পড়তে কি হয়েছে? নতুন শাড়ি ভাঙতে ইচ্ছে করে। ওর বাবা, আমাদের শাড়িগুলো তোকে করতে বলি, আমাদের সেই জন্য শাড়ি ভাঙাই হয় না। কর, করে দিয়ে যাবো। কি সুন্দর শাড়িটা, আমার খুব ভালো হয়েছে, ভালো লেগেছে প্রিন্টটা, খুব সুন্দর। আমার এই ছাপা শাড়ির এরকম টাইপের প্রিন্ট খুব ভালো লাগে, একটু আনকমন প্রিন্ট, ভালো লাগছে না প্রিন্টটা? কিন্তু বড় কালারটা হবে, হ্যাঁ লাল কালার। লাল কালো। তো তোমাদের কেমন লাগলো জানিও। এটা হচ্ছে 250 টাকা নিয়েছে এই শাড়িটা। যাই হোক, পরতে পারলেই হলো, 6 মাস আবার কি। তারপর আছে ব্লাউজ, এই একটা মায়ের ব্লাউজ, এগুলো এই একটা, এখন Sky colour এর। তুই করতে পারবি না। হ্যাঁ গায়ে এখন তো একই সাইজ করে একই সাইজ হয়ে গেছে, সুন্দর ব্লাউজটা, বেশ কাজ টাজ করা সুন্দর ব্লাউজ। মা তো পরে না, নিতে চাইছিল না, বললাম নাও ভালো লাগবে, মা কাজ করা পরে না। আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এটাও খুব সুন্দর প্রিন্টের। এই শাড়িটার সাথে এইটা করলে ভালো লাগে, এই যে ব্ল্যাকের মধ্যে। কালোটা সব সব করা যায়, হ্যাঁ লাল কালো। আর এই একটা, এটা বোট নেক, খুব সুন্দর, এটা কুচো প্রিন্টের একদম। যে দেখো, এটার গলাটা আবার পিঠটা বোট নেক গলা, এটা আবার সামনে না, এটা পেছনেই। এটা এয়ার হোস্টেস গলা, ব্লাউজ আর কি, পিঠ এয়ার হোস্টেস পিঠ। এই যে জামা জামা টাইপের দেখতে লাগে, ভালো লাগে পরলে, খুব সুন্দর লাগে। আর কিছু আছে? আর কিছু নেই। আমার সেই চেনটা, এই যে চেনটা আছে শুধু, এই যে চেনটা, মা একটা চেন নিয়েছে, এটার দাম নিয়েছে 30 টাকা। ও ব্লাউজগুলোর দাম বলা হয়নি, এটা আর এটা 100 টাকা করে, 100 টাকা করে এই ব্লাউজগুলো, আর এটা 130 টাকা এই ব্লাউজটা। এই হচ্ছে শপিং আজকের, খুব ভালো লাগলো শপিং করে। তো কেমন হয়েছে পুরো শপিং অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর কোন জিনিসটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখতে থাকো এরপরে কী কী করি। ও আর খাবার জিনিস কিনে এনেছি, হচ্ছে হয়ে গেছে। পুরোটাই প্রায় খাওয়া হয়ে গেছে, একটুখানি আছে, এই যে জিলাপি। আর বাড়ি এসেই আগে খেয়ে নিয়েছি, খিদে পেয়েছিল। আর ওখান থেকে আমি ফুচকাও খেয়ে এসেছি, সেটা আর শেয়ার করা হয়নি। এই যে বাদাম, পুরো মেলা মেলা ভাইবস হচ্ছে, বাদাম, জিলাপি, ফুচকা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কেমন হয়েছে শপিং অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা, তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম। মা করলো আজকে পায়েস, আর এই যে আমার বর খাচ্ছে এখন পায়েস। কেমন হয়েছে? ওই কেমন হয়েছে? ভালো আছে, সবই একটুখানি মুখে খাইনি দিয়েছি। তো, না গরম। খেয়ে বলছে। সবাই নিয়ে এলো। গরম টেস্ট বোঝা যাচ্ছে না। ও গরমটাই বোঝা যাচ্ছে না। ভালো আছে? আমি খেয়েছি, আমার ভালো লেগেছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো, রাতের খাওয়া দাওয়া করে শোবো। দুপুরে যেহেতু ঘুম হয়নি, আমার চোখ একদম ঘুমে ঢুলু ঢুলু হচ্ছে। আর আমার ছেলে তো বেশ ঘুমিয়ে, ওখান থেকে এসে ভালোই ঘুম দিয়েছে একখানা, এখনও ঘুমাবে, আবার হাই তুলছে। তো ওর ঘুমটা ঠিকঠাক পায়খানা করে মনে হয় না? করলো তো একটু আগে, আবার তো ঘুমটা ঠিকঠাক হচ্ছে না ওর, ঘুমাবে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল বাটনটি টাং করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।